আচমকাই দিনাজপুর পৌরসভার চেয়ারম্যানের পদত্যাগ। সোমবার সকালে এই ঘটনায় শোরগোল ছড়িয়ে পড়ে। এই বিষয়ে সংবাদ মাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে দিনাজপুর পৌরসভা এক্সিকিউটিভ অফিসার আলোক সেন বিস্তারিত জানাচ্ছেন। তো অনেকে শুনতে পারলাম কিছুক্ষণের মধ্যেই দিনহাটা পৌরসভার চেয়ারম্যান পদত্যাগ করতে চলছে, একটু যদি বলেন। না, এরকম একটা খবর আমার কাছেও আছে, হয়তো আজকে একটা পদত্যাগ হবে, পৌরসভার চেয়ারম্যান পদত্যাগ করবেন বলে আমি খবর পেয়েছি। তবে খবরের সত্য সম্পর্কে যা বুঝতে পারছি না। তবে যা তার প্রিপারেটরি ওয়ার্ক যেগুলো আছে, একজন এক্সিকিউটিভ অফিসার হিসেবে যে প্রিপারেশনগুলো নিয়ে রাখা দরকার, সেগুলোর জন্য আমরা সকালবেলা 8টা থেকেই বসেছি। আমি এবং বল সাহেব আমরা বসেছিলাম, সেই প্রিপারেশনগুলো আমরা নিয়ে রেখেছি। নাও উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি কী ঘটে। কি আইন আছে সাহেব, যদি একটু বলতেন। আইন আছে, ভ্যাকেন্সি চেয়ারম্যানের তৈরি হতে পারে একটা বোর্ড থাকাকালীন দুভাবে। একভাবে হচ্ছে চেয়ারম্যান যদি মারা যান, বেঁচে না থাকেন, তাহলে একটা ভ্যাকেন্সি। আরেকটা ভ্যাকেন্সি হতে পারে যদি চেয়ারম্যান আর থাকতে না চান বা তাকে কেউ সরিয়ে দিতে চায়, অর্থাৎ বাকি বোর্ড মেম্বার তাকে সরিয়ে দিতে চাইছে। এক্ষেত্রে আমার মনে হচ্ছে যে যদি এখানে কোনো ভ্যাকেন্সি হয়, সেটা হচ্ছে চেয়ারম্যান থাকতে চাইবেন না বা রেজিগনেশন দেবেন, এরকম কিছু হলেও হতে পারে। এরপরে কি জানতে চাইছেন যে এরপরে কি প্রসিডিওর আছে? এমনি আইনে যে প্রসিডিওর রয়েছে, মানে সেকশন 18 এবং রুল 6 যা বলা রয়েছে আমাদের, তাতে রয়েছে যে একটা রেজিগনেশন তিনি দেবেন বোর্ডের কাছে, যে বোর্ড অফ কাউন্সিলর, সেখানে রেজিগনেশনটা দিতে হয়। দিলে পরে বোর্ড অফ কাউন্সিলর তার মিটিংয়ে সেই রেজিগনেশনটা নিয়ে আলোচনা করবে, এটা অ্যাকসেপ্ট করা হবে কি হবে না। সেখানে সেই মিটিংয়ে চেয়ারপারসন থাকবেন, চেয়ারম্যান নিজে যদি থাকতে না চান তাহলে ভাইস চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান যদি অ্যাভেলেবেল না থাকেন তাহলে 3জন কাউন্সিলরও সেটা চালিয়ে নিয়ে যেতে পারেন সেই মিটিংটা।